হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও, যদিও ব্যাপারটা অনেক আগেরই। যেটা হচ্ছে স্পেশাল এডুকেটর নিয়োগ। প্রত্যেক বিদ্যালয়ে একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করার অর্ডার সুপ্রিম কোর্ট অনেক আগে দিয়েছিল। মানে প্রত্যেক স্কুলেই কিছু না কিছু স্পেশাল স্টুডেন্ট থাকে, তো তাদেরকেই শিক্ষা দেওয়ার জন্য এটা আইনও আছে এবং সুপ্রিম কোর্টের অর্ডারও আছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এই স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়নি। যারা স্পেশালভাবে ট্রেন্ড থাকে, স্পেশাল টিচারদের স্পেশালভাবে ট্রেন থাকে, স্পেশাল যে স্টুডেন্ট থাকে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু বর্তমান যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোই এরকম স্পেশাল টিচার নিয়োগ পশ্চিমবঙ্গে হয়নি। সেটা নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেখানে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এই নিয়োগটা যত দ্রুত সম্ভব করতে হবে এবং এই নিয়োগ করার পরে আগামী 30/9/2024 মধ্যে বিকাশ ভবনের যে উচ্চপদস্থ শিক্ষা দপ্তরের আধিকারিকরা আছে তাদেরকে রিপোর্ট জমা দিতে হবে যে কি করেছে, নিয়োগ করেছে কিনা বা নিয়োগের কি পরিস্থিতি। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে আগামী 2-4 মাসের মধ্যেই একটা নিয়োগ হবার প্রবল চান্স আছে। এবং যারা বিশেষ করে স্পেশাল এডুকেশনের জন্য ট্রেনিং প্রাপ্ত, এটা কিন্তু নর্মাল যে বিএড বা ডিএলএড হয় সেখানে কিন্তু এই ট্রেনিংটা সেভাবে স্পেশালভাবে দেওয়া হয় না। এটা ডিস্টেন্সেও হয়, রেগুলারেও হয়। স্পেশাল টিচারদের জন্য স্পেশাল মানে বাচ্চাদের জন্য স্পেশালভাবে ট্রেনিং, সেটা বিএডের মতনই একটা ট্রেনিং হয়। তো সেই ট্রেনিংটা যাদের নেওয়া আছে তারাই কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হবে এবং সেটা যত দ্রুত সম্ভব আমার মনে হয় অ্যাড বেরোবে এবং সেটা নিয়োগটা হবে এবং কমপ্লিট হবে। এটা মোটামুটি কয়েক হাজার নিয়োগ হতে পারে এবং এই ট্রেনিং প্রাপ্ত যারা আছে তাদের ক্ষেত্রে এটা একটা খুবই খুশির খবর। তো যখনই এই রিলেটেড কোনো তথ্য দেবে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দিয়ে দেবো। চ্যানেলের সাথে থাকুন যারা এই টাইপের আছেন। এবং বিশেষ করে এই নিয়োগটা হলে সেই বাচ্চাগুলো খুব উপেক্ষিত হবে, কারণ সবার পক্ষে সব স্পেশাল চাইল্ডকে মানে কেয়ার করা সম্ভব হয় না। আর 1-2 নম্বর কথা হচ্ছে অনেক সময় বিদ্যালয়ে সবার সঙ্গে তাকে আলাদা করে করানো পসিবল হয় না। কেউ কেউ হয়তো করে থাকে, আবার যেসব বিদ্যালয়ে মানে বিভিন্ন রকম স্পেশাল চাইল্ড থাকে তো তাদের ক্ষেত্রে আরও সমস্যা। তো যাই হোক, এটা প্রত্যেক বিদ্যালয়ে 2টো 4টে 6টা 8টা 10টা এরকম থাকে। বড় বিদ্যালয় হলে তাদের সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারে। তো তাদের ক্ষেত্রে এটা খুবই মানে ভালো খবর এবং সেই বিদ্যালয়ের পক্ষেও এটা খুবই ভালো খবর। তো দেখা যাক পর্ষদ বা বোর্ড কবে কি নিয়োগ করে বা কবে বিজ্ঞপ্তি দেয়। তবে হাইকোর্টের অর্ডার যেহেতু রিসেন্ট হয়েছে এই সপ্তাহে, তো আশা করছি খুব তাড়াতাড়ি এই নিয়োগটা হবে। ধন্যবাদ।